শিব সৃষ্টি, স্থিতি, প্রলয় রূপ, তিন কারণেরও কারণ। তিনি দৈব শক্তি, ধ্যান, শিল্পকলা, যোগ, কাল, ধ্বংস, নৃত্যের অধিপতি, অমঙ্গলের সর্বোচ্চ ধ্বংসকর্তা, দেবগণের প্রভু হিসাবে তিনি আমাদের হৃদয়ে অবস্থান করে আছেন। শিবের অনেকগুলি সদাশয় ও ভয়ঙ্কর মূর্তিও আছে। তার মধ্যে একটি রূপ হলো ভূতনাথ, এবং তিনি এই রূপ নিয়েই স্বয়ং অবস্থান করে আছেন কলকাতার হুগলি নদীর তীরে নিমতলা শ্মশান নামক স্থানে। অতি জাগ্রত এই মন্দিরে জ্বলন্ত মরার ছাই দিয়ে প্রায় ৩০০ বছরেরও আগে থেকে চলছে ভস্য আরতি। কোনো ভক্তই এখান থেকে খালি হাতে ফিরে যায়নি। নন্দীর মাধ্যমে নন, স্বয়ং শিব আপনার হৃদয়ের কথা শোনেন এই স্থানে। বাংলার বিখ্যাত ও প্রাচীন মন্দিরগুলির মধ্যে অন্যতম নিমতলার ভূতনাথ মন্দিরের রহস্য জানাবো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন প্রত্যেকবারের মতো শিব বাবার চরণে প্রণাম জানিয়ে আজকের আলোচনা আমরা শুরু করব। তার আগে এইরূপ আরো পৌরাণিক তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। বাবা ভূতনাথ ধামকে একটি পবিত্র স্থান হিসেবে বিবেচনা করা হয়। সেখানে সমস্ত ইচ্ছা পূরণ হয় ভক্তদের। ভগবান শিবের প্রাক নটরাজের রূপ দেখা মিলবে এখানে। প্রথমে এই মন্দিরের দায়িত্ব ছিল মল্লিক সম্প্রদায়ের হাতে। তারাই এই মন্দিরের ভিত প্রতিষ্ঠা করেছিলেন। তবে ১৯৩৪ সাল থেকে ভূতনাথ মন্দির সামলানোর দায়িত্ব যায় হিন্দু সৎকার সমিতির হাতে। মন্দিরের উৎস সম্পর্কে খুব বেশি কিছু একটা জানা যায়নি। প্রচলিত কথা অনুযায়ী বারাণসীর এক অঘোরী সাধু এসেছিলেন হুগলি নদীর তীরে। তিনি মন্দিরে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন এবং শ্মশান থেকে জ্বলন্ত মরার ছাই দিয়ে শিবের ভস্য আরতি করেছিলেন। তারপর থেকেই এই ভূতনাথ মন্দিরে ভস্য মাখানোর রীতি চলে আসছে। আমরা জানি ১২ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম মহাকালেশ্বর মন্দিরেও ভস্য আরতির কথা। ঠিক সেই পদ্ধতিতেই চলে ভূতনাথ মন্দিরে ভস্য আরতি। ভূতনাথ মন্দিরের চারিপাশে জনবসতিপূর্ণ হলেও অঘোরী সন্ন্যাসীর তপস্যা ও ভূতনাথের স্বয়ং অবস্থানের এক মহিমা আপনারা সেই স্থানে গেলেই অনুভব করতে পারবেন। শুধু তাই নয়, ভূতনাথ মন্দিরের বাইরে থাকা অসহায়, গরিব, দুঃখী মানুষকে সাহায্য করারও চল আছে। মান্য আছে ভূতনাথ মন্দির থেকে বেরিয়ে ওখানকার কোনো গরিব বা বিকলাঙ্গ মানুষকে আপনার সামর্থ্য অনুযায়ী যদি সাহায্য করেন, তাহলে ভূতনাথের কাছে আপনার বার্তা আরো দ্রুত গতিতে পৌঁছায়। বন্ধুরা, এই ভিডিওটা আপনাদের জন্য। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই কমেন্টে বলবেন হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।